আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমার সামনে যে জমিটি দেখতে পারতেছেন, এই যে ছোট ছোট গর্ত দেখতে পারতেছেন, এটি হয়তোবা কোনো লাউ জাতীয় সবজি চাষাবাদের জন্য আপনারা অনেকেই মনে করতে পারেন। এটি একেবারেই না। আমরা এখানে রিং পদ্ধতিতে আমরা এখানে আখের চারা আমরা এখানে রোপণ করব। আমাদের কাছে অত্যন্ত সুন্দর একটি ব্রাজিলিয়ান আখ, এই চারাগুলি আমাদের এখন রেডি করা হয়ে গেছে। আমরা এই চারাগুলি এই গর্তগুলোতে আমরা রোপণ করব। আপনাদেরকে যদি দেখে, আমাদের গর্তের কার্যক্রম আজকে চলতেছে। আমাদের এই গর্তগুলি করার একটি মাত্র কারণ যে আমরা এই আখগুলি এতটা ওজন হয়ে থাকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে গেলে আমরা বাঁশ অথবা যে কোনো লাঠি দিয়ে আমরা এগুলাকে রাখতে পারি না। কারণ হচ্ছে, আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের এই আখগুলি অনেক মোটা হয়ে থাকে। এগুলো এতটাই নরম যে একটু হাত দিয়ে ইশারা দিলেই দেখা যায় যে ভেঙে যায়। কারণ এই আখগুলি এতটাই নরম, হাতের ইশারার সঙ্গে শোলার মতো ভেঙে যায়। যাই হোক, এই বিবেচনা করে আমরা এরকম করে রিং পদ্ধতিতে গর্ত করে আমরা প্রত্যেকটি গর্ততে আমরা 15 থেকে 20টি করে চারা এখানে রোপণ করব, যাতে আমাদের চারাগুলি বেঁধে রাখতে সুবিধা হয়, যাতে যে কোনো ঝড়ের মোকাবেলা সে করতে পারে। হয়তোবা আমরা জানি যে টাওয়ার যেরকম নিচে থাকে হয়তোবা প্রস্থ বেশি, উপরে যেয়ে দেখা যায় যে প্রস্থ কমে যায়। এই জন্যই আমাদের এই রিং পদ্ধতিটি অবলম্বন করা। আমরা ট্রায়াল হিসেবে এখানে অলরেডি আমরা 20টি গর্তে আমরা আপাতত এটা ট্রায়াল করার জন্য আমরা দিতেছি। এখানে আপনাদেরকে যদি দেখাই, আমাদের এই চারাগুলি রেডি করা হয়েছে। এই আখগুলি হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান একটি আখ। এটি অত্যন্ত ভালো একটি আখ, অত্যন্ত মিষ্টি জাতীয় একটি আখ। আমাদের এইখানে প্রায় কার্যক্রম শেষের পথে। এখানে আমরা প্রত্যেকটি গর্ত 3 ফিট ব্যাসার্ধ নিয়ে আমরা এই গর্তগুলি করেছি। এখানে আমরা প্রয়োজন মতো জৈব সার এবং কি রাসায়নিক সার এখানে সব মিক্সার করে দিয়েছি। আমরা আজকে এই গর্তগুলিতে আমরা চারা রোপণ করব। পরবর্তীতে আমাদের চারাগুলি কীরকম হয় না হয় আবার আপনাদেরকে একটা ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। তাই আপনারা যারা রিং পদ্ধতিতে কোনো আখের চারা যদি আপনারা চাষ করতে চান, আপনারাও সেম এই পদ্ধতিটি অবলম্বন করবেন। আমরা এখানে যে পদ্ধতিটি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাইতেছি, আমাদের এখানে প্রত্যেকটি গর্তর ব্যাসার্ধ 3 ফিট। এক গর্ত থেকে আরেক গর্ত আমাদের 3 ফিট দূরত্বে আছে, এবং কি পাশ লাইন থেকে লাইনের দূরত্বটা আমরা 5 ফিট রেখেছি। আপনাদেরকে যদি দেখাই, এখানে 5 ফিট দূরত্বে আমরা রেখেছি। আপনারা চাইলে এইভাবে আপনারাও করতে পারেন। আমরা এটি বিদেশে সচরাচর এইভাবে করে থাকে। আমরা ওই ফিল্ডে আসলে আমরা ইউটিউবে দেখে, আমরা বলতেছি না যে আমরাই বাংলাদেশে প্রথম, আমরা এরকম কোনো কথা বলবো না। কারণ হচ্ছে, আমরা নেটে সার্চ করে দেখেছি যে বিদেশে ওরা অলরেডি এইভাবে করে থাকে। এই জন্যই তারা হয়তোবা পরিচর্যার যে বিষয়টি থাকে, আখের পাতা ঝরানো এবং কি আখগুলি বেঁধে দেওয়া, এটা অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি। এই জন্যই আমরা এই পদ্ধতিতে রোপণ করতেছি। পরবর্তীতে এই আখের আবারও একটি আপডেট দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।